হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ঘরে শোল মাছ ধরেছিল, সেই শোল মাছটাকে ভালো করে জল দিয়ে হাঁড়িতে রেখেছিলাম। তোমরা দেখো, আমরা এইভাবে মাছ ধরলে, এই এখনকার বৃষ্টির দিনে তো মাছ উঠে আসে, এই মাছগুলোকে ভালো করে জল দিয়ে বড় হাঁড়িতে রাখলে, জল দিয়ে তো অনেক দিন বেঁচে থাকে, দিয়ে যবে মাছ থাকে না এগুলো কেটে রান্না হয়। আজকে আমাদের এই শোল মাছগুলো কাটা হবে, আর শুধু শোল মাছটা, বড় শোল মাছটা কাটা হবে। এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমরা হাঁড়িতে মাছ রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে আমরা হাঁড়িতে মাছ রাখি। দেখেছো হাঁড়ির মধ্যে কত সুন্দর মাছ থাকে। হাঁড়ি থেকে বের করে এনেছি, জল ঢেলে দিয়েছি, জল থেকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মুখটা কেমন থেতলে গেছে। আগের মতো মাছটা আর আগের মতো মাছটা আর ছড়ছড় করে না। দেখেছো, মুখ পুরো থেতলে গেছে। উপর থেকে আছাড় দিয়েছি তো থেতলে গেছে। তোমাদেরকে মুখটা দেখাচ্ছি, দেখো। অনেক বড় শোল মাছ আমার শ্বশুরমশাই ধরেছিল। একে অনেক দিনও রাখা হয়েছিল, প্রায় 15 দিন খানিক হয়ে গেল। আজকে মাছটাকে কাটবো, এই জন্য বের করে এনেছি। বন্ধুরা দেখুন, কাদের ঘরে শোল মাছ ধরেছে বৃষ্টিতে কমেন্ট করে জানাবে। এই নিয়ে চলে এসেছি ঘরে, এবার মাছটা কাটবো। কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন অনেকগুলো পিস হয়েছে। সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, ছোট বড় মাঝারি পিস করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো, এই মুঠোটা অনেক বড় আছে, দেখেছো? মাছের সাইজগুলো সব রকম আছে। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখুন। এই ঝুড়িতে রেখেছি, মাছের ডিমও করেছিল বন্ধুরা, দুটো ডিম বেরিয়েছে। রেখে দিয়েছি আর কিছু মাছ নিয়েছি। এটা আমি শোল মাছের টক রান্না করব। কিছু মাছ নিয়েছি, টক রান্না করব। আর এই মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগুলোকে ঝাল দেওয়া বানাবো। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছুটা রান্নার জন্য নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখাবো। দেখুন বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতে নুন চাষ হয়, এই জন্য দানাগুলো অনেক বড় বড় আছে। একে একটু হাতে পেস্ট দিলেই হয়ে যায়, নুনটা মিলে যায়। এই হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। দিলে মাছটা কি বলতো, নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকলেই তরকারিতে ভালো স্বাদ হয় আর কি। এই জন্য আর ফ্রিজে রাখার মাছকেও নুন হলুদটা মাখিয়ে নিব। বন্ধুরা দেখতে থাকো, কেমন লাগলো আমার ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন এইভাবে। ঠিক আছে, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। স্নান করতে যাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকো। স্নান করে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। এই রান্নাঘর থেকে তোমাদেরকে ভিডিও করছি। আজকে আমি কি রান্না করছি দেখুন বন্ধুরা। চচ্চড়ি রান্না করব, কুমড়া, আলু, পুঁই ডাঁটা, বেগুন আর কাঁঠালের বীজ। আমরা এইভাবে কাঁঠালের বীজকেও রাখি, অনেক দিন শুকিয়ে রাখলে এগুলো সুন্দর করে থাকে। দিয়ে চচ্চড়ি রান্না বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, ভাত ও চচ্চড়ি একসঙ্গে বসিয়ে দিয়েছি। ভাতে ফুটো চলে এসছে, তোমাদেরকে চচ্চড়িটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একে একটু সেদ্ধ করতে টাইম লাগছে। ভালো করে সেদ্ধ করে নিলে, সুসিদ্ধ করে নিতে হবে। এখানে এই চচ্চড়ির মধ্যে কাঁঠালের বীজও ফেলেছি। আর আগে থেকে মাছ কেটেছিলাম, সেই মাছের তেল ছিল, সেই তেল দিয়ে ভালো করে একটা চচ্চড়ি বানিয়ে ফেললাম। এবার ঝাল দেওয়ার মাছটা ভেজে নিয়েছিলাম, এবার ঝাল দেওয়া বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের ঝাল দেওয়া করে নিলাম। এবার শোল মাছটা রান্না করব, শোল মাছটা টক রান্না করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আগে মাথাটা ভেজে নিব, মাথার সঙ্গে 3টাও মাছ দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিব, কেননা শোল মাছ তো শক্ত মাছ, একে ভালো করে ভাজতে হয়। আমরা এইভাবে সুন্দর করে ভাজতে ভাজতে এপাশে এটা মাছ ভাজতে ভাজতে আমরা আমচিটাকে জলে ডুবিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ঝাল দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ঝাল দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সরষাটা বেটে রাইটা এটা রাই বেটে পুরো রেডি করে নিয়েছি। টক রান্না করব। কিছুটা
ঝাল দেওয়াতে দিয়েছি, আর বাদবাকিটা রেখেছিলাম। হলুদ দিয়ে রাইটাকে দিয়ে দিলাম টকের মধ্যে। এবার টকটা ফুটছে, একে একটু ভালো করে ফুটিয়ে নিলে দিয়ে আমসি থেকে টক জলটা পুরো বেরিয়ে যাবে। এই জন্য ভালো করে, টক মানেই তো ফুটাতে হয় বেশি করে। তোমরা কেমন টক রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আমার মতো না হলে রান্না করবে কেউ যদি না জানো। এই দেখো বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। টক হয়েছে, ঝাল দেওয়া হয়েছে, চচ্চড়ি হয়েছে। দেখুন বন্ধুরা কি দারুণ সব কালার চলে এসছে। এবার আমি ছাদে চলে এসেছি, এবার সবাইকে খেতে দিব। টাটা।